হাই এন্ড হার্ডওয়্যার মানেই সেরা। অনেকেই ভাবে হাই এন্ড হার্ডওয়্যার মানেই সেরা পারফরম্যান্স, মানে যত বেশি দাম তত বেশি পারফরম্যান্স, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন। আসলে কোন হার্ডওয়্যার আপনার জন্য সেরা হবে তা নির্ভর করে আপনি কি ধরনের কাজ করছেন। হাই এন্ড সিপিইউ বা জিপিইউ যেমন Ryzen 9950 X3D বা RTX 5080 বা 5090 এগুলো বানানো হয় সেসব মানুষদের জন্য যারা অনেক বেশি ভারী কাজ করে, যেমন 4K বা 8K ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং বা আল্ট্রা হাই এন্ড গেমিং। এখানে হাই এন্ড হার্ডওয়্যারের পুরো ক্ষমতা কাজে লাগে। যারা এই ধরনের কাজ করেন তাদের জন্য এই হার্ডওয়্যার সত্যিই সেরা হতে পারে। কিন্তু সাধারণ গেমার বা ইউজার যারা 1080p বা 1440p তে গেম খেলে, ব্রাউজিং বা দৈনন্দিন কাজ করে, তাদের জন্য এই হাই এন্ড হার্ডওয়্যারের ক্ষমতার অনেকটাই কাজে আসে না। ফলে বেশি টাকা খরচ হলেও বাস্তবে অনেকটা পাওয়ার অযথাই নষ্ট হয়। এছাড়া শুধু দামি মানেই ভালো এমনটা ভেবে যদি কেউ হাই এন্ড জিপিইউ বা সিপিইউ কিনে, তাহলে যে অতিরিক্ত পারফরম্যান্স পাবে তার বাস্তব ব্যবহারিক মূল্য বা ইউজ ভ্যালু অনেক কম। কারণ হার্ডওয়্যার যত বেশি দামি হয়, টাকার তুলনায় পারফরম্যান্স বাড়ার হার তত কমে যায়। সহজ উদাহরণ হিসেবে 50 থেকে 60,000 টাকার মিড রেঞ্জ জিপিইউ দাম অনুযায়ী আপনাকে 20 থেকে 25% বাড়তি পারফরম্যান্স দিতে পারে। কিন্তু 2 লক্ষ টাকার ফ্ল্যাগশিপ জিপিইউ হয়তো দেবে 7 থেকে 10% এক্সট্রা পারফরম্যান্স। অর্থাৎ দাম অনেক বাড়লেও পারফরম্যান্স বাড়ে খুবই কম। পিসি হার্ডওয়্যার কমিউনিটিতে এটাকে আমরা প্রাইস টু পারফরম্যান্স রেশিও বলে থাকি। তাই বলা যায় হাই এন্ড হার্ডওয়্যার মানেই সেরা, এটা সব ব্যবহারকারীর জন্য সত্য নয়। এটি মূল্যবান তখনই যখন সেই হার্ডওয়্যারের ফুল পারফরম্যান্স ইউটিলাইজ করা যায়। অন্যথায় মিড রেঞ্জ হার্ডওয়্যারই অধিকাংশ ইউজারের জন্য সেরা ভ্যালু দেয়।